মূত্রথলির ক্যান্সার প্রিভেনশনের জন্য কি কি করবার আছে? আমরা যে মাল্টিফ্যাক্টরিয়াল কজগুলোকে বলেছি, যেমন কিছু ডায়েটারি ফ্যাক্টর আছে, কিছু অকুপেশনাল হ্যাজার্ড আছে, কিছু কার্সিনোজেনিক এজেন্ট আছে, এগুলো যদি আমরা অ্যাভয়েড করে যেতে পারি এবং আমরা সঠিক সময়ে, যেমন দেশের বাইরে স্ক্রিনিংয়ের একটা ব্যবস্থা থাকে, আফটার 40 বা আফটার 50 ইয়ার্স কিছু নিয়মিত পরীক্ষা যদি আমরা করতে পারি, আমরা টিভি, প্রিন্টিং, বিভিন্ন মিডিয়াতে আমরা বলে থাকি সচেতনতার জন্য যে 50 ইয়ার্সের পরে যদি কোনো পেশেন্টের দেখা যায় যে তার মূত্র থলিতে বা মনে হচ্ছে যে প্রস্রাবে কোনো প্রবলেম হচ্ছে, এটাকে অবশ্যই আর্লি ইউরোলজিস্টের কাছে যেতে হবে। গেলে পরে কিছু রুটিন পরীক্ষা করে ইউরিন, আরই, সিএস, আলট্রাসোনোগ্রাম অফ দ্য ইউরিনারি ব্লাডার, এগুলো করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আদৌ তার কোনো প্রবলেম আছে কিনা। আবার অনেক সময় দেখা যায় যে কারো ফ্যামিলিয়াল কিছু ক্যান্সার ডিজিজ থেকে যায়, সেক্ষেত্রে স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে যেন 40 ইয়ার্স বা 50 ইয়ার্সের মধ্যে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়মিত 3 মাস বা 6 মাস পর পর করা যায়। করলে পরে এটা যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমাধান করা সহজ হয়। কিন্তু যদি দেখা যায় যে না, কোনো ধরনের সচেতনতা ডেভেলপ করলো না, আমি আমার উপসর্গগুলোকে কোনো আমলে আনলাম না, সেক্ষেত্রে কিন্তু এটা একটা খারাপ পর্যায়ে যেতে পারে। এই ধরনের অপারেশন করবার পরে কোনো ধরনের কমপ্লিকেশনস নিয়ে রোগীরা আসে কিনা? প্রত্যেকটা জিনিসের কমপ্লিকেশন আছে। আমরা বলি যে আর্লি কমপ্লিকেশন, ডিলেড কমপ্লিকেশন। যদি এরকম রেডিক্যাল সিস্টেক্টমি ডাইভার্সন করা হয়, অনেক সময় আর্লি কমপ্লিকেশনের মধ্যে পেশেন্ট দেখা যায় যে আমরা যে অপারেশনটা করছি ঠিকমতো প্রস্রাবটা আসছে না, যে কোনো কারণে হোক, পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো বা অন্যান্য ধরনের প্রবলেম হয়ে গেল শরীরে। আবার অনেক সময় দেখা যায় যে এই যে আমরা যে কোনো একটা অপারেশন করছি, ধরেন আমরা আর্লিয়াল কন্টিনিউট করলাম, অনেক সময় যে স্টোমা যেটা থাকে, যেটা আমরা বের করে দিয়েছি পেটের বাইরে, সেটা অনেক সময় দেখা যায় রিট্রাক্ট করে, আবার অনেক সময় প্রোলাপস হয়, অনেক সময় দেখা যায় যেভাবে করলাম সেটা সেই অবস্থায় নাই, এটা ভিতর দিকে ঢুকে গেছে। এই ধরনের প্রবলেম হতে পারে। থার্ড হচ্ছে যে অনেক সময় দেখা যায় যেহেতু এই ডাইভার্সনগুলা সাধারণ নিয়মের ব্যতিক্রম, এটা তো ফিজিওলজিক্যাল কোনো ফেনোমেন না, এটা একটা আর্টিফিশিয়ালি বা আমরা তৈরি করে রেখেছি। অনেক সময় দেখা যায় যে মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়। এই ধরনের মানে কন্ডুইটের কারণে দেখা যায় যে স্টোন হওয়ার প্রবণতা শরীরের মধ্যে বেড়ে যায়। অনেক সময় দেখা যায় হজমের অনেক ধরনের ব্যাঘাত হয়। অনেক সময় দেখা যায় যে মেলিগনেন্সির একটা প্রভাব থাকে বা ক্যান্সার হয়ে যাওয়ার আরও একটা সম্ভাবনা থাকে। তো এগুলো আসলে নিয়মিত ফলো আপের মাধ্যমে 3 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে ফলো আপের মাধ্যমে আমার মনে হয় যে ডাক্তারের কাছে যাবেন বা যে ইনস্টিটিউটে ট্রিটমেন্ট নেবেন, রেগুলার ফলো আপে থাকলে এই প্রবলেমগুলো থেকে রেহাই পাওয়া যাবে বা আর্লি সলিউশন হবে। ফলো আপের গুরুত্ব আসলে কতটুকু? অবশ্যই ফলো আপের গুরুত্ব হচ্ছে যে আমি একটা অপারেশন করলাম, সেই অপারেশন যে এফেক্টটা সেটা কিন্তু আর্লি এফেক্ট না, এটা একটা দীর্ঘমেয়াদী এফেক্ট। তো যদি কেউ ফলো আপে না আসে, তাহলে দেখা যাবে যে কারণে আমরা অপারেশনটা করলাম, ওনার যে সলিউশন আমরা চাচ্ছি সেই সলিউশনটা আসলে আসে না। স্যার, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো।